হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আর আমার বাসর রাত, ইস, আর একটু থাকো না। আপনারা এখনো কি কিছু শুনেছেন? আর কিচ্ছু বলবো না, খুব লজ্জা করছে। 4 ঠোঁট এক হয়ে গেল। এরপর অনেকক্ষণ ধরে বাসর ঘরে বসে আছে নিতু। আজ রাজের সাথে তার বিয়ে হলো। এখনো রাজকে দেখেনি, হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। নিতু এখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। আগে কখনো প্রেম করেনি, তাই বিয়েতে অমতও ছিল না। সে তার সব ভালোবাসায় জমিয়ে রেখেছিল তার বরের জন্য। নিতুকে ঘরে রেখে যাওয়ার সময় রাজের আপু বলেছিল, আমার ভাইয়া কিন্তু একটু দুষ্টু, সাবধানে রেখো। ভাবতে লাগলো নিতু, না জানি কেমন দুষ্ট হবে। রাত 10:30-এর দিকে রাজ রুমে ঢুকলো। নিতু উঠে গিয়ে সালাম করলো। তখনই রাজ বলে উঠল, এই হারামজাদি, ওঠ, আমার সামনে থেকে ওঠ। নিতু বলল, কি কি বলছেন আপনি এসব? রাজ বলল, যা বলছি ঠিক বলছি। আমার মত ছাড়া বিয়ে হয়েছে, তোকে বউ হিসাবে মানতে আমি রাজি নই। এখন রাজের দিকে তাকালো নিতু। চুলগুলো হালকা পাকা, দাঁতগুলো হলুদ, যেন জংলি টাইপের, দেখতেও কালো। নিতু এখন ভেবেই রাগ হচ্ছে যে কি দেখে তার পরিবার ওর বিয়ে দিল ওর সাথে। রাজ বলল, কি হলো, কি দেখছিস ওভাবে? সরে যা সামনে থেকে। রাজ আলমারির কাছে গেল আর ভেতর থেকে মদ বের করলো। ওটা নিয়েই বারান্দায় চলে গেল সে। বারান্দা থেকে মদ খাচ্ছে আর গান গাচ্ছে। আমার রাজ্যের আমি রাজা, নাইরে আমার রানী, তাই আমি খাই শুধু মদ আর পানি। কিছুক্ষণ পর মাতাল হয়ে এসে রাজ নিতুকে বলল, কি রে, ওই তুই খাটে কি করিস? নাম আমার খাট থেকে, এখানে শুধু আমি ঘুমাবো। নিতু কোনো কথাই বলল না, নিচে চলে গেল আর কাঁদতে থাকলো। রাত যত গভীর হচ্ছে কান্না ততই বাড়ছে। রাত 1টার দিকে রাজ এসে বলল, ওই হারামজাদি, কাঁদছিস কেন তুই? তোর কান্নার আওয়াজে আমার ঘুম হচ্ছে না। নিতু বলল, সরি, আপনি ঘুমান। রাজ নিতুকে বলল, ও, আমি তো ভুলেই গেছিলাম, তোকে বিয়ে করেছি তো ভোগ করার জন্য। শাড়ি খোল, তোকে আজ ভোগ করব। নিতু বলল, কি? না প্লিজ, দোহাই লাগে, আমার এত বড় সর্বনাশ করবেন না। রাজ বলল, কিসের সর্বনাশ রে? তুই আমার বউ, আমি তোর স্বামী, তোকে ভোগ করব, এতে কি সর্বনাশের হলো? কিচ্ছু হবে না, শাড়ি খোল। নিতু বলল, না প্লিজ, এইরকম করবেন না প্লিজ। ধীরে ধীরে রাজ নিতুর দিকে এগিয়ে থাকলো। ধীরে ধীরে নিতুর দিকে রাজ এগোতে থাকলো। মাতাল অবস্থায় ছিল, তাই খাট থেকে নামার সময় উল্টে পড়ে যায়, হয়তো অজ্ঞান হয়ে যায়। নিতু বাঁচল। এখন ওর মনে পড়ছে সেই ডায়েরির কথা, যেটা 3 বছর ধরে সে লিখেছে। ডায়েরির প্রত্যেক পাতায় লেখা ছিল বাড়ির লোককে আপন করে নেবে, এগুলো নিয়ে লেখা ছিল ডায়েরিটাতে। এই ডায়েরিটা হারিয়ে গেছে প্রায় 3 মাস আগে, বাস স্ট্যান্ডে। কি আর হবে এখন? নিতুর ইচ্ছা করছে একবার যদি ডায়েরিটা পায় তাহলে সে পুড়িয়ে ফেলবে। ভাবতে ভাবতে রাজ আবার উঠে পড়ে। নিতু ভয়ে কেঁপে উঠল, না জানি কি হবে। রাজ সোজা বাথরুমে চলে গেল।
কিছুক্ষণ পরে বের হয়ে আসলো। এ কি দেখছে নিতু? ঢুকলো কে আর বের হলো কে? ছেলেটা এত হ্যান্ডসাম আর স্মার্ট, ঘন কালো চুল, দাঁতগুলো তো একদম ফর্সা, দেহের রংটাও আকর্ষণীয়। দেখেই তো নিতুর ক্রাশ খাইল। এ কি দেখছে সে? এটাই কি ওর বর? বিশ্বাস হচ্ছে না তো।